বন্ধুরা, আজকে আমি ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডাট 2023 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 318 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি আজকের ভিডিওর মোটিভেশনাল কোট। বুদ্ধিদীপ্ত মস্তিষ্কর সামনে কোনো প্রতিবন্ধকতাই দাঁড়াতে পারে না, এ কথা বলেছে এপিজে আব্দুল কালাম। মডেল সেট 16, পেজ নাম্বার 318। টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে অ্যালফ্রেড নয়েস রচিত মিডনাইট এক্সপ্রেস নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 3 = 3। তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, মর্টিমার স্যাট অন দ্য আর্ম চেয়ার সাডেনলি। মর্টিমার হঠাৎ করে আর্মচেয়ারে বসেছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এখানে বলে রাখি এই মডেল সেটটি আমার ভীষণ টাফ লেগেছে। যদি কোথাও কোনো কোশ্চেনের আনসার তোমাদের ভুল বলে মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যদি কোথাও ভুল যায় অবশ্যই ক্ষমা করে দেবে। ওকে, শুরু করছি। নেক্সট, নাম্বার 2, দ্য সাইকেল অফ ইভেন্টস ফেসড বাই মর্টিমার ওয়াজ আনইউজুয়াল। মর্টিমারের অস্বাভাবিক ঘটনার মুখোমুখি ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দ্য বুক ইন রেড লেদার ওয়াজ টর্ন। লাল চামড়ার বইটি ছিল ছেঁড়া। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে দুটো আছে, 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, আউট অফ ফিয়ার মর্টিমার ফেল অন দ্য স্টুল। ভয়ে মর্টিমার স্টুলের ওপর পড়ে গেল। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। মর্টিমার কোল্যাপসড ইনটু দ্য আর্ম চেয়ার অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক। নেক্সট, নাম্বার 2, আ কোল্ড ওয়েভ অফ ফিয়ার র্যান থ্রু মর্টিমার স্পাইন। মর্টিমারের মেরুদণ্ড দিয়ে ভয়ের একটি শীতল তরঙ্গ বয়ে গেল। এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন। এরপরে আছে সিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 × 3 = 3। বন্ধুরা, এখানে 3টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, প্লেসিং দ্য ক্যান্ডেল অন দ্য টেবিল দ্য শ্যাডোই ফিগার ডিপার্টেড সাইলেন্টলি। টেবিলের ওপর মোমবাতি রেখে ছায়ামূর্তি নিঃশব্দে প্রস্থান করল। নাম্বার 2, মিডনাইট এক্সপ্রেস ওয়াজ এ স্টোরি অ্যাবাউট এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রেড আ বুক হুইচ কন্টেন্ট আ ফ্রাইটেনিং পিকচার। মিডনাইট এক্সপ্রেস এমন একজন ব্যক্তির গল্প ছিল যে তার শৈশবে একটি বই পড়েছিল যাতে একটি ভীতিকর ছবি ছিল। নাম্বার 3, ক্ল্যাস্পিং অন দ্য আর্ম চেয়ার মর্টিমার রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, দ্য বুক হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস। আর্ম চেয়ারে পড়ে মর্টিমার বুঝতে পেরেছিল যে এটি তার শৈশবকালের একই বই, যে বইটিতে মিডনাইট এক্সপ্রেস গল্প রয়েছে। এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে ম্যারি ল্যাম রচিত সামার ফ্রেন্ডস নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 × 2 = 2। এখানে 2টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য সোয়ালো চার্পস হিজ নোটস
ইন দ্য ওয়ার্মথ অফ দ্য চিমনিজ। সোয়ালো কিচিরমিচির করে উষ্ণ আবহাওয়ায় চিমনিতে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য সোয়ালো ফ্লাইজ অ্যাওয়ে হোয়েন দ্য ওয়েদার ইজ ফ্রস্টি। সোয়ালো উড়ে যায় যখন আবহাওয়া তুষারময়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 4 equal to 8। চারটে কোশ্চেন আছে 2 নাম্বার করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট হ্যাপেন্স হোয়েন উইন্টার কামস। শীত এলে কি হয়? হোয়েন উইন্টার কামস দ্য সোয়ালো লাইক অ্যান ইনডিফারেন্ট গেস্ট ফ্লাইজ অ্যাওয়ে টু সাম ওয়ার্ম প্লেস সিকিং কমফোর্ট। শীত এলেই উদাসীন অতিথির মতো সোয়ালো আরামের খোঁজে কোনো উষ্ণ জায়গায় উড়ে যায়। নাম্বার 2, হোয়াই ইজ সোয়ালো কল্ড আওয়ার গেস্ট। সোয়ালোকে আমাদের অতিথি বলা হয় কেন? দ্য সোয়ালো ইজ কল্ড আওয়ার গেস্ট বিকজ হি ইজ নট এ পারমানেন্ট রেসিডেন্ট অফ দ্য চিমনি অ্যান্ড ফ্লাইজ অ্যাওয়ে ডিউরিং উইন্টার। সোয়ালোকে আমাদের অতিথি বলা হয় কারণ সে চিমনির স্থায়ী বাসিন্দা নয় এবং শীতকালে উড়ে যায়। নাম্বার 3, হোয়াট ডু মেনি গে ইয়াং ফ্রেন্ড ফলো। অনেক সমকামী তরুণ বন্ধু কি অনুসরণ করে? জাস্ট অ্যাজ এ সোয়ালো লিভস হোয়েন উইন্টার সেটস ইন দ্য সেম ওয়ে আ গে ইয়াং ফ্রেন্ড অলসো লিভস ইন টাইমস অফ সরো অ্যান্ড নিড। শীত শুরু হলে যেমন সোয়ালো উড়ে যায়, তেমনি দুঃখ ও প্রয়োজনের সময় সমকামী তরুণ বন্ধু চলে যায়। কোশ্চেন 4, হোয়াই ডিড নট দ্য পোয়েট ওয়ান্ট ফ্রেন্ড লাইক সোয়ালো। কবি সোয়ালোর মতো বন্ধু চাননি কেন? দ্য পোয়েট ডিড নট ওয়ান্ট ফ্রেন্ড লাইক সোয়ালো বিকজ ইট লেফট ইন হিজ সরো অ্যান্ড মিসফরচুন। ইট ইজ সিম্পলি আ ফেয়ার উইথ আর ফ্রেন্ড। কেন? কারণ কবির দুঃখে হতাশায় সে কবির সাথ দেয় না। সত্যি করি এটা একটা সুসময়ের বন্ধু। বন্ধুরা, এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর, সহজ এবং খুব ইন্টারেস্টিং একটা আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। ইন দ্য স্মল হাট ইন হুইচ আলেকজান্ডার সেলক্রিক লিভড অ্যালন ইন হিজ আনইনহ্যাবিটেড আইল্যান্ড। আলেকজান্ডার সেলক্রিক তার জনবসতিহীন দ্বীপে যে ছোট্ট কুঁড়ে ঘরে একা থাকতেন। হি ওয়াজ ভেরি মাচ ডিস্টার্বড বাই র্যাটস হুইচ নড হিজ ক্লথেস অ্যান্ড ফিট হোয়েন হি ওয়াজ স্লিপিং। সেখানে ইঁদুরের কারণে তিনি খুব বিরক্ত বোধ করেছিলেন, কারণ যখন তিনি ঘুমোচ্ছিলেন তখন ইঁদুররা এসে তার জামা কাপড় কেটে দিত, আর না হয় তার পাগুলো কেটে কামড়ে খেয়ে দিত। হি দেয়ারফোর টেম্পড আ নাম্বার অফ কিটেন্স হুইচ গ্রিউ আপ ডিফেন্ডেড হিম আগেনস্ট অল সাচ এনিমিজ। তাই তিনি অনেকগুলো বিড়াল ছানাকে পোষ মানিয়েছিলেন, যা বড় হয়ে এই জাতীয় সমস্ত শত্রুদের বিরুদ্ধে রক্ষা করতে পারে। হোয়েন হিজ ক্লথেস ওয়ার ওর্ন আউট হি ড্রাইড অ্যান্ড সিউড টুগেদার দ্য স্কিন অফ গোটস হুইথ হুইচ হি ক্লথ হিমসেলফ। যখন তার জামা ছিঁড়ে যেত তখন তিনি কী করতেন? তখন তিনি ছাগলের চামড়া শোকাতেন এবং সেইগুলোকে ওই ছেঁড়া জামার সঙ্গে সেলাই করে নিজের বস্ত্র হিসাবে পরতেন। ইন দ্যাট ওয়ে হি কুড ওয়েন্ট আউট অন হান্টিং। আর এভাবেই তিনি শিকারে বেরিয়ে পড়তেন। মানে ছাগলের লোম থাকবে, কেমন একটা অদ্ভুত দেখতে লাগবে, সেই 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 অবস্থাতেই তিনি শিকারে বেরোতেন। পাস থ্রু বুশেস অ্যাজ কেয়ারলেসলি অ্যাজ অ্যানি অ্যানিম্যাল। আর যে কোনো পশুর মতোই তিনি অসতর্কভাবে ঝোপের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতে পারতেন। ওয়ান্স ইট হ্যাপেন্ড দ্যাট, এমন একটা সময় এরকম একটা ঘটেছিল যে হোয়েন হি ওয়েন্ট আউট অন হান্টিং, যখন তিনি শিকারে বেরিয়েছেন, হি স্লিপড, তিনি পিছলে গেছেন, অ্যান্ড ফেল ডাউন, আর পড়ে গেছেন, অ্যান্ড ওয়াজ নকড সেন্সলেস, আর অজ্ঞান হয়ে পড়েই আছেন, তো পড়েই আছেন। হি লেড দেয়ার 3 days, তিনি সেখানে 3 দিন অজ্ঞান হয়ে পড়েছিলেন। ভেবে দেখতে পাচ্ছ, আর লেন্থ অফ টাইম, একটা অনেক দীর্ঘ সময়। হুইচ হি মেজার, যেটা তিনি বুঝতে পেরেছিলেন বাই দ্য গ্রোথ অফ দ্য মুন, চাঁদের বাড়া কমা দেখে তিনি এটা বুঝতে পেরেছেন যে 3 দিন তিনি পড়েছিলেন অজ্ঞান হয়ে। সিন্স হি হ্যাড সিন ইট লাস্ট, যখন তিনি চাঁদটাকে শেষবার দেখেছিলেন যেমন অবস্থায় ছিল, তার 3 দিন পরে চাঁদের অবস্থার উন্নতি পাল্টে গেছে এবং তিনি বুঝতে পারছেন যে এটা 3 দিনের দিন তার জ্ঞান ফিরেছে। হিজ ম্যানার অফ লাইফ ওয়াজ এক্সট্রিমলি প্লেজেন্ট,
তার জীবনযাপনের ধরন ছিল অত্যন্ত মনোরম। হিজ নাইটস ওয়ার আনট্রাবলড অ্যান্ড হিজ ডেজ ওয়ার জয়ফুল। তার রাতগুলো ছিল অশান্ত এবং দিনগুলো ছিল আনন্দময়। হি সেট অ্যাসাইড স্পেশাল টাইম ইন হুইচ হি কুড মেক প্রেয়ার্স অ্যান্ড হি অলওয়েজ প্রেড লাউড সো দ্যাট হি শুড নট লুজ দ্য পাওয়ার অফ স্পিচ। তো এখানে বলা আছে তিনি বিশেষ সময় নির্দিষ্ট করে রেখেছিলেন যাতে তিনি প্রার্থনা করতে পারেন। আর যখন তিনি প্রার্থনা করতেন তিনি উচ্চ স্বরে চিৎকার করে প্রার্থনা করতেন যাতে করে তার বাক শক্তি মানে কথা বলার ক্ষমতা যেন হারিয়ে না যায়। তার মানে কি, মানে তিনি একা আছেন তো কার সঙ্গে কথা বলবেন? ধরো আমরা সমাজের মধ্যে বাস করছি, আমরা সকলের মধ্যে কথা বলছি, সুতরাং আমাদের কোনো প্রবলেম নেই। তিনি যখন একা আছেন তিনি ভয় পেয়েছেন, হয়তো তিনি কারোর সঙ্গে কথা বলতে পারছেন না বলে তিনি হয়তো কথা বলার শক্তিটা হারিয়ে ফেলবেন। তাই জন্য তিনি জোরে জোরে প্রার্থনা করতেন এবং চিৎকার করতেন যাতে করে তার বাকশক্তি হারিয়ে যেতে না পারে। এই হচ্ছে ব্যাপার। ওকে, হোয়েন অ্যাট লাস্ট হি ওয়াজ রেস্কিউড ফ্রম দ্য আইল্যান্ড হি ডিড নট সিম অ্যাট অল প্লিজড অ্যাট গোয়িং ব্যাক টু হিজ নেটিভ কান্ট্রি। শেষ পর্যন্ত যখন তাকে দ্বীপ থেকে উদ্ধার করা হয় তখন সে তার জন্মভূমিতে ফিরে যেতে মোটেই সন্তুষ্ট ছিল না। ইনডিড হি ফ্রিকুয়েন্টলি রিগ্রেটেড অ্যাট হ্যাভিং টু গো ব্যাক হোম, সেইং দ্যাট হি প্রেফার্ড দ্য কোয়াইটনেস অফ হিজ সলিটারি লাইফ ইন দ্য আইল্যান্ড। প্রকৃতপক্ষে তিনি প্রায়শই বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুশোচনা করতেন, এই বলেই যে তিনি দ্বীপে তার একাকী জীবনের নিস্তব্ধতা পছন্দ করতেন বা পছন্দ করেন। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। পুট দ্য ফলোয়িং ইভেন্টস ইন অর্ডার বাই নাম্বারিং দেম অন দ্য রাইট অফ ইচ সেন্টেন্স। 1 × 7 = 7। বন্ধুরা, এখানে 7টা সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সগুলো রিয়ারেঞ্জ অনুসারে সাজাতে বলেছে। 7টা আছে 1 নাম্বার করে, 7 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হি ওয়াজ নট স্যাটিসফাইড, তিনি সন্তুষ্ট ছিলেন না, এটা হবে 2 নাম্বার। নাম্বার 2, হি ইউজড কিটেন্স ফর হিজ সেফটি, সে তার নিরাপত্তার জন্য বিড়ালছানা ব্যবহার করত, এটা হবে 4 নাম্বার। নাম্বার 3, হি ওয়াজ সেন্সলেস ফর 3 days, তিনি 3 দিন ধরে অজ্ঞান ছিলেন, এটা হবে 6 নম্বর। নাম্বার 4, সেলক্রিক লিভড আ সলিটারি লাইফ, সেলক্রিক একাকী জীবনযাপন করতেন, এটা হবে 1 নাম্বার। নাম্বার 5, দ্য র্যাটস ক্রিয়েটেড আ রিয়েল প্রবলেম, ইঁদুর একটি বাস্তব সমস্যা তৈরি করেছে, এটা হবে 3 নাম্বার। নাম্বার 6, হি ওয়াজ আলটিমেটলি রেস্কিউড ফ্রম দ্য আইল্যান্ড, অবশেষে তাকে দ্বীপ থেকে উদ্ধার করা হয়, এটা হবে 7 নাম্বার। নাম্বার 7, ওয়ান্স হি ফেল ডাউন, একবার তিনি পড়ে গিয়েছিলেন, এটা হবে 5 নাম্বার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 × 4 = 4। বন্ধুরা, এখানে 4টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করেই 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য র্যাটস পোজড আ প্রবলেম টু সেলক্রিক বিকজ দে নড হিজ ক্লথেস অ্যান্ড ফিট হোয়েন হি ওয়াজ স্লিপিং। ইঁদুরগুলো সেলক্রিকের কাছে সমস্যা তৈরি করেছিল কারণ যখন সে ঘুমাচ্ছিল তখন তারা তার জামা কাপড় এবং পা কামড়েছিল। নাম্বার 2, হি ইউজড দ্য স্কিন অফ গোট টু সিউ টুগেদার উইথ হিজ ওর্ন আউট ক্লথেস, তিনি তার জীর্ণ কাপড়ের সাথে একত্রে সেলাই করার জন্য ছাগলের চামড়া ব্যবহার করেছিলেন। নাম্বার 3, হিজ লাইফ ইন দ্য আইল্যান্ড ওয়াজ প্লেজেন্ট বিকজ হিজ নাইটস ওয়ার আনট্রাবলড অ্যান্ড হিজ ডেজ ওয়ার জয়ফুল। দ্বীপে তার জীবন আনন্দদায়ক ছিল কারণ তার রাতগুলো ছিল ঝামেলাহীন এবং তার দিনগুলো ছিল আনন্দময়। নাম্বার 4, হি রিগ্রেটেড আফটার লিভিং দ্য আইল্যান্ড বিকজ হি প্রেফার্ড দ্য কোয়াইটনেস অফ দ্য সলিটারি লাইফ ইন দ্য আইল্যান্ড, তিনি দ্বীপ ছেড়ে যাওয়ার পরে অনুশোচনা করেছিলেন কারণ তিনি দ্বীপে তার একাকী জীবনের নিস্তব্ধতা পছন্দ করেছিলেন। বন্ধুরা, এরপরে আছে সি এর দাগ। ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 × 3 = 3। বন্ধুরা, একটি চার্ট আছে, চারটিতে 3টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। চারটিতে বলা আছে কজ এবং ইফেক্ট। কজ মানে কারণ, ইফেক্ট মানে ফলাফল। 3টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথম কোশ্চেনটি আছে ইফেক্টের ঘরে। কোশ্চেনটি বলা আছে সেলক্রিক টেম্পড আর নাম্বার অফ কিটেন, সেলক্রিক প্রচুর সংখ্যায় বিড়ালছানা পুষেছিল, তার কারণটা কি? বিকজ হি ওয়াজ ভেরি মাচ ডিস্টার্বড বাই র্যাটস হুইচ নড হিজ ক্লথেস অ্যান্ড ফিট হোয়েন হি ওয়াজ স্লিপিং,
কারণ যখন সে ঘুমোচ্ছিল ইঁদুররা এসে তার জামা কাপড় কেটে দিত, না হয় তার পায়ের আঙুল কামড়ে কেটে খেয়ে চলে যেত। ওকে, নাম্বার 2। তো তোমাদের একটা ঘটনা বলি। কিছু মাস আগে হয়তো মে মাসে, মে নয় জুন মাসে আমি ঘুমাচ্ছিলাম। তো রাত্রেবেলা দেখছি আমার আঙুলটা কিসে কর কর করে কাটছে। আমি স্বপ্ন দেখছিলাম যে আমার আঙুলটা কোথায় আটকে গেছে, আঙুলটা কেটে যাচ্ছে। তো আমি দেখছি কর কর করে কী কাটছে। তো হঠাৎ করে ঘুমটা ভেঙে গেছে, দেখছি ডান হাতের মাঝের আঙুলটা কেটে রক্ত বার করে দিয়েছে, একদম ছিঁড়ে রক্ত বার করে দিয়েছে। কী অবস্থা, ইঁদুরে কেটে রক্ত বার করে দিয়েছে। ভেবে দেখো, ডেঞ্জারাস ইঁদুর, মানুষ খাওয়া ইঁদুর চলে এসছে। তো আমাকে তো ভ্যাকসিন নিতে হলো, কারণ নেপাল যাওয়ার কথা হচ্ছিল, আবার নেপালে গিয়েও ভ্যাকসিন নিতে হলো। এখানে ভ্যাকসিনটা কমপ্লিট হয়নি, ওখানে যে দেখালাম কাগজপত্র, ওখানে থেকেও ভ্যাকসিন দিয়ে দিল আমাকে। ডেঞ্জারাস, ওইটা হাতে কামড়েছিল আর পায়েতে 20 আঙুলটা কামড়ে খেয়ে নিয়ে চলে গেল। পুরোটা নয়, মাথাটা উড়িয়ে দিয়েছিল, পুরো টুসিতে রক্ত বেরোচ্ছিল রাত্রেবেলা। ও কি বিতিকিচির পরিস্থিতি। আবার রাত্রেবেলা উঠে স্যানিটাইজার করলাম, হ্যাঁ হয়ে গেল। টেনশনে তো আমার সব শেষ। ওকে, তো সেই করছিল আর কি, কামড়ে খেয়ে নিচ্ছিল। বিকজ হি ওয়াজ ভেরি মাচ ডিস্টার্বড বাই র্যাটস হুইচ নট হিজ ক্লথেস অ্যান্ড ফিট হোয়েন হি ওয়াজ স্লিপিং। ওকে, আমি তখন মশারি খাটিয়ে শুতাম না, তাই জন্য এই প্রবলেমটা হয়েছিল। ওকে, নেক্সট নাম্বার 2। আর একটা হাসির কথা, আমার একটা কাকাকে একটা ইঁদুর উঠে গালে কামড়ে দিয়েছিল। ইঁদুরে গালে কামড়ে দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছো তাহলে কী অবস্থা। নাম্বার 2, এখানে কোশ্চেনটি আছে কজের ঘরেতে সেল ক্রিক অলওয়েজ প্রেড লাউড, সবসময় চিৎকার করে প্রার্থনা করতো। তার ফলে কী হতো, কারণ এটা তার ফলটা হচ্ছে হি শুড নট লুজ দ্য পাওয়ার অফ স্পিচ, কারণ সে যে কথা বলার যে বাকশক্তি সেটা সে হারাতে চায়নি। নাম্বার 3, ওয়ান্স হি ওয়েন্ট আউট হান্টিং, একবার সে শিকারে গিয়েছিল। তার ফলে কী হয়েছিল, হি স্লিপড অ্যান্ড ফেল ডাউন অ্যান্ড ওয়াজ নট সেন্সলেস, সে পড়ে গিয়েছিল এবং পড়েই ছিল, 3 দিন ধরে অজ্ঞান অবস্থায় পড়েছিল। এরপর আছে ডে দ্য গিভ এ সুটেবল টাইটেল টু দ্য প্যাসেজ, 1 নাম্বার। এই প্যাসেজটা একটা সুটেবল টাইটেল দিতে বলেছে, তো আমি দিয়েছি দেখে নাও। দ্য সুটেবল টাইটেল মে বি, মানে হতে পারে, এটা আমার মত, আলেকজান্ডার সেলক্রিক আর সলিটারি ম্যান ইন অ্যান আইল্যান্ড। আলেকজান্ডার সেলক্রিক একটি দ্বীপে একাকী মানুষ। এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 into 4 = 4। এখানে আর্টিকেল 4টে আর্টিকেল অথবা প্রিপোজিশন বসতে বলেছে, বা 4টে দুটো করে বসতে বলেছে। 4টি আছে 1 নম্বর করে, 4 নাম্বার আর্টিকেল প্রিপোজিশন। পড়ছি দেখে নাও। আ উলফ অ্যান্ড ফক্স কনস্পায়ার্ড টু কিল এ লট অফ আদার অ্যানিমেলস অ্যান্ড স্টোর দ্য মিট ফর ফিউচার মিলস। দ্য নেম অফ কিং লয়ান দে কল্ড অল দ্য অ্যানিমেলস অফ দ্য মানে হলো একটি নেগড়ে এবং শিয়াল অন্যান্য অনেক প্রাণীকে হত্যা করার এবং ভবিষ্যতে খাবারের জন্য মাংস সংরক্ষণ করার ষড়যন্ত্র করেছিল। তারা রাজা সিংহের নাম ধরে ডাকতো সমস্ত প্রাণীকে আর ধরে মেরে দিত। ওকে, এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস 1 into 2 = 2। ব্র্যাকেটে 2টো করে ভার্ব আছে, মানে হোমোনিম দিয়ে আছে, সেইটা সঠিক হোমোনিম বসে শূন্যস্থান করতে দিয়েছে। 2টি আছে 1 নম্বর করে 2 নম্বর। পড়ছি দেখে নাও। পাপাজ অ্যাডভাইস নাউন ফর্ম হ্যাড অলমোস্ট নেগলিজিবল এফেক্ট অন রঘু। বাবার পরামর্শ রঘুর ওপর প্রায় নগণ্য প্রভাব ফেলেছিল। সিয়ের দাগ। রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাডিং আ কারেক্ট প্রেফিক্স ফ্রম দ্য বক্স সাম এক্সট্রা 1 into 2 = 2। 2টো ওয়ার্ড আছে, প্রেফিক্স যোগ করে তার অপোজিট করতে দিয়েছে। 2টি আছে 2 নম্বর, 1 নম্বর করে 2 নম্বর। কী কী আছে দেখে নাও। অন, ইন, ইট, মিস, ডিস। ওকে, পড়ছি দেখে নাও। ফার্স্ট নাম্বার 1 এগ্রি, ডিসএগ্রি। সম্মতি, অসম্মতি। নাম্বার 2 আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মিসআন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে ভুল বোঝা। ওকে, এরপর আছে ডিয়ের দাগ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 5 = 5। 5টা গ্রামার আছে 1 নম্বর করে 5 নাম্বার। নাম্বার 1 স্ট্রিট ডগস আর অ্যানোয়িং দ্য পুলিশম্যান। এখানে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, অবজেক্ট হচ্ছে দ্য পুলিশম্যান। ওকে, মানে হলো রাস্তার কুকুর পুলিশকে বিরক্ত করছে। আনসার হবে দ্য পুলিশম্যান ইজ বিং অ্যানয়েড বাই স্ট্রিট ডগস। রাস্তার কুকুর দেখে বিরক্ত হচ্ছেন পুলিশকর্মী। নাম্বার 2 দ্য জাজ সেড টু হিজ মেন প্রডিউস দ্য অ্যাকিউজড। ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে, মানে হলো বিচারক তার লোকেদের বললেন আসামিকে হাজির করো। এটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ন্যারেশন করতে দিচ্ছে, মানে হলো
মানে বললাম, আনসার দেখো, দ্য জাজ অর্ডার্ড হিজ মেন টু প্রডিউস দ্য অ্যাকিউজড, তার লোকেদের অভিযুক্তকে হাজির করার নির্দেশ দেন বিচারক। নাম্বার 3, ডু অর ডাই, এটা তোমরা করেছো, অনেকে করেছো হয়তো, যারা করনি তারা দেখে নাও। টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে, মানে হলো করো বা মরো। আনসার হবে ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই, যদি না করো তবে মরবে কিন্তু। নাম্বার 4, আই মেট এ ম্যান লাস্ট নাইট হি ইজ এ ডক্টর, এটা রিলেটিভ ক্লজ দিয়ে যোগ করতে দিয়েছে, মানে হলো আমি গত রাতে একজন ব্যক্তির সঙ্গে দেখা করেছি, সে একজন ডাক্তার। তো এই লাস্ট নাইটটাকে আমি প্রথমে লিখেছি, যদি ভুল কিছু লিখে থাকি তাহলে অবশ্যই বলবে। লাস্ট নাইট আই মেট এ ম্যান হু ইজ এ ডক্টর, গত রাতে আমি একজন ডাক্তারের সাথে দেখা করেছি। নাম্বার 5, হি ফিনিশড রিডিং ইন এ হারি, এটা আইডেন্টিফাই দ্য ফ্রেজ, এখানে ফ্রেজটাকে চিহ্নিত করতে দিচ্ছে, মানে হলো তিনি তাড়াহুড়ো করে পড়া শেষ করলেন। এখানে দেখো ইন এ হারিটা হচ্ছে ফ্রেজ, ইন এ হারি ফ্রেজ, আমি এখানে করছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যদি ভুল যাই বলবে। এরপর আছে মিনিং ফ্রম আনসিন, দুটো আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, রিপেন্টেন্ট মানে অনুতপ্ত, রিগ্রেটেড মানে অনুতপ্ত। নাম্বার 2, লোনলি মানে একাকী, সলিটারি মানে নিঃসঙ্গ বা একাকী। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর 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 মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল বাটনটি অল করে রাখবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর পারলে অবশ্যই শেয়ার করে দেবে, কারণ আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।